ভালো মানুষ হওয়ার জন্য সব সময় সত্য কথা বলবো। যারা ভালো মানুষ, তোমরা সবাই কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? এই স্কুলে পড়ো। তোমরা কেমন মানুষ হতে চাও? বড় মানুষ না ভালো মানুষ? ভালো মানুষ। ভালো মানুষ হতে গেলে কি করতে হবে সেটা জানো? কি করতে হবে? কি করতে হবে? মানে বই পড়তে হবে, অর্থাৎ স্কুলে এবং কোচিং এ, এটাই তো। কিন্তু যারা অনেক ভালো মানুষ হয় তারাই বড় মানুষ হয়। বড় মানুষ হতে চাও না? তাহলে বড় মানুষ হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়। কথাটা কি বুঝাতে পারলাম? যারা ভালো মানুষ তারাই বড় মানুষ, যারা বড় মানুষ তারাই ভালো মানুষ না। কথাটা কি বুঝতে পারছো? ভালো মানুষ হওয়ার মাধ্যমটা কি বলো দেখি? কিভাবে ভালো মানুষ হওয়া যায়? শুধু পড়াশোনা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার সবচেয়ে প্রথম যে মাধ্যম সেটা হলো সবসময় সত্য কথা বলা। কথা কি বুঝাতে পারলাম? তুমি স্কুলে পড়ো, কোচিং এ পড়ো, যেখানেই পড়ো, ভালো মানুষ সবচেয়ে একজন মানুষের পরিচয়, একজন মানুষ ভালো, তার পরিচয় হলে সে সবসময় সত্য কথা বলবে। সব জায়গায় সত্য কথা বলবে। বাবার সামনে সত্য কথা বলবে, মায়ের সামনে সত্য কথা বলবে, শিক্ষকের সামনে সত্য কথা বলবে, সব জায়গায় সত্য কথা বলবে। এটা হলো একটা ভালো মানুষ, ভালো মানুষের পরিচয়। যে সবসময় সত্য কথা বলে সেই মানুষটা ভালো মানুষ। যে একবার মিথ্যা কথা বলে, বাবার সামনে মিথ্যা কথা বলে, মাস্টারের সামনে মিথ্যা কথা বলে, আর আবার বড় ভাইয়ের সামনে মিথ্যা কথা বলে, তারা ভালো মানুষ নয়। কথা কি বুঝতে পারছো? তাহলে ভালো মানুষ তারাই যারা সবসময় সত্য কথা বলে, এটা নিঃসন্দেহে। কারণ যখন মানুষ সবসময় সত্য কথা বলবে তখন আর সে অন্যায় করবে না। মনে করো এটা আমি এই গল্পটা চুরি করছি, মানে আমি যদি বলি যেটা আমি চুরি করি নাই, তাহলে এটা মিথ্যা কথা বললাম না? তাহলে মিথ্যা কথা বলার কারণে তুমি আমাকে সম্মান করবা, এই চুরি করছে, চোর। তাহলে আমি যদি বলি যে না আমি এটা চুরি করছি, তাহলে কোনো ঝামেলা মিটে গেল। তাহলে তোমরা, তোমাদের প্রথম কথা হলো তোমরা ভালো মানুষ হবা, তোমরা অনেক বড় মানুষ হবা। তোমরা কে কি হতে চাও? ডাক্তার হতে চাও? তুমি কি শিক্ষক হতে চাও? তোমাদের ম্যাডাম পড়াচ্ছে না, তারা কিভাবে পড়াশোনা করছে? তারা কিন্তু তোমাদের মতো পড়াশোনা করে আজকে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখানে তোমাদের স্যার পড়াচ্ছে না, সেই স্যারও কিন্তু পড়াশোনা করে এসে তোমাদেরকে শেখাচ্ছে। তুমি কি চাও না তোমার মতো তুমি আবার তোমার সাথে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে, ভাইদেরকে পড়াবা? চাও না? তোমরা ডাক্তার হতে চাও না? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, ব্যারিস্টার, জজ, এগুলো যদি হতে চাও, এগুলো হওয়ার মাধ্যম কি? পড়াশোনা করে এগুলো হয়। যারা ডাক্তার হচ্ছে তারা এমনি সারাদিন ঘুরে বেড়া হয়নি ডাক্তার, তারা পড়াশোনা করে ডাক্তার হয়েছে। যে পুলিশ হয়েছে সে পড়াশোনা করেই পুলিশ হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে তুমি যদি ভালো মানুষ হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে, সেটা পড়াশোনা করতে হবে। এখন কি পড়াশোনা করবা? বই পড়তে হবে। মাথায় রাখবা, একদিন স্কুলে আসলে একটা নতুন কথা শিখবা, একদিন কোচিং এ আসলে একটা নতুন কথা শিখবা। এই জন্য প্রতিদিন তোমাকে স্কুলে যেতে হবে, প্রতিদিন তোমাকে কোচিং এ আসতে হবে, প্রতিদিন প্রাইভেটে যাইতে হবে। কথাটা কি বুঝতে পারছো? এখন এই বই তোমরা ঘরে প্রচুর পরিমাণ বই, যারা ভালো মানুষ তারা অনেক বড় মানুষ। যারা বড় মানুষ আছে এখন এই পৃথিবীতে, যারা বড় মানুষ, রবীন্দ্রনাথ বাঁচি আছে, কাজী নজরুল ইসলাম বাঁচি আছে। কাজী নজরুল ইসলাম কে? আমাদের জাতীয় কবি, চেনো না? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কি অনেক বড় মানুষ, সবাই চেনে, পৃথিবীর প্রত্যেকটা প্রায় মানুষই ওনাকে চেনে, কাজী নজরুল ইসলামকে। তাহলে উনি বড় মানুষ কিভাবে হলো? কারণ কাজী নজরুল ইসলাম একটা ভালো মানুষ। কথা কি বুঝতে পারলাম? সে কখনো মিথ্যা বলা নেই, সে পড়াশোনা করছে, মানুষের জন্য লিখে গেছে, অনেক অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, উনি ভালো মানুষ হয়েছে। আর যারা ভালো মানুষ হয় তারা বড় মানুষ হয়। কথাটা কি বুঝতে পারলাম? তাহলে তোমরা যদি বড় মানুষ হতে চাও, মনে করো তুমি ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, কেউ উকিল হবে না? তাহলে তোমাদেরকে আগে কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার জন্য স্কুলে আসতে হবে নিয়মিত, কোচিং এ আসতে হবে নিয়মিত। এর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, মোবাইল ফোন। মোবাইল ফোন তোমাদের বয়সে মোবাইল ফোন ব্যবহার করা তোমাদের বয়স নয়। তোমাদের বয়স এখন পড়াশোনা করা। তোমরা খেলাধুলা করবা, ফুটবল, ক্রিকেট, দেশীয় খেলাধুলা করবা, কিন্তু মোবাইল ফোন অতটা চালানোর কোনো প্রয়োজন, মোবাইলে কিছুই নেই। তোমাদের তোমাদের কাজ পড়াশোনা করা, খেলাধুলা করা, খাওয়া দাওয়া করা, ঠিক আছে? আজকে থেকে তোমাদের কাজগুলো আর পড়া। এই যে বই তোমরা পড়তেছো না, এই বই শুধু পড়ে, এর বই বাহিরে বই পড়বা। গল্প পড়ো তোমরা, কবিতা পড়ো না? গল্প কবিতা মুখস্থ করো না? এই গল্প কবিতা মুখস্থ বেশি বেশি করে পড়বা, উপন্যাস বেশি বেশি করে পড়বা। প্রতিদিন সারাদিন বই পড়বা, শুধুমাত্র গল্পের বই পড়বা, বিভিন্ন ইতিহাসের বই পড়বা, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বই পড়বা। এগুলো পড়ি বোঝার চেষ্টা করবা। ভালো মানুষ হওয়া এত সহজ না। অনেক আমাদের আশেপাশে অনেকজন ভালো পড়াশোনা করে নাই, তারা কি অত ভালো মানুষ হয়েছে? অনেকে নেশা করে না, অনেকে মানুষের টাকা মারে দেয় না, প্রতারণা করে না, চুরি করে না। তাহলে এরা অতটা ভালো মানুষ না। আর যারা ভালো মানুষ হয় তারা এগুলা কাজ করে না।
আর ভালো মানুষ হতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে এখন তোমরা বড় মানুষ হবে না ভালো মানুষ হবা? ভালো মানুষ হবা। তার মানে ভালো মানুষ হতে গেলে যারা ভালো মানুষ, ব্যাপারটা বুঝে যাও, যারা ভালো মানুষ তারাই বড় মানুষ। তাহলে ভালো মানুষ হতে গেলে আমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আমি আশা করব তোমরা ভালো করে পড়াশোনা করো। প্রত্যেকটা ক্লাসে প্রতিদিন স্কুলে আসবা, প্রতিদিন প্রাইভেটে আসবা, প্রতিদিন কোচিং এ আসবা। আর সব সময় একটা কাজ করবা, কি? সত্য কথা বলবা। মাথা থাকবে? শপথ করো, আমরা সর্বদা সব সময় সব জায়গায় সবার কাছে সত্য কথা বলবো। ভালো মানুষ হওয়ার জন্য সব সময় সত্য কথা বলবো। যারা ভালো মানুষ তারা মিথ্যা বলে না। আমরা সত্য কথা বলবো, সব জায়গাতেই বলবো, কোনো অন্যায় করব না, কোনো মিথ্যা বলবো না। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, ভালো থাকো।